নায়িকা শবনম বুবলিকে ৩৬তম জন্মদিনের শুভেচ্ছা। ও সুন্দরী মেয়েদের তো বয়স বলতে হয় না, শবনম বুবলির বয়সটা বলেই ফেললাম। আসলে দেখেন, আজকের ভিডিও টপিক ভিন্ন। অপু বিশ্বাসকে আদবুড়ি বলে শবনম বুবলির ভক্তকুল, কিন্তু তারা কি জানে বুবলি এবং অপু দুজনার বয়সে কে কার চাইতে বড়, কে কার চাইতে বয়স বেশি? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অবশ্যই দুইজনই আমাদের আবার প্রাণপ্রিয় ভাবিজান, কিন্তু কথাগুলো বলতে হচ্ছে শুধুমাত্র ভক্তকুলের অতিরঞ্জিত ফেসবুকে মতামত করে সেই কারণে। বুবলি ম্যাডামের ভক্তকুল একটু অন্যরকম। তারা বড় বড় অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করে, তার বয়স নিয়ে, তার হাসি নিয়ে, তার ড্রেস আপ নিয়ে, তার শাড়ি পরা নিয়ে, পোশাক পরা নিয়ে, এবং তারা জোর করে অপু বিশ্বাসকে বুড়ি বানাতে চায়। তা আমরা এই বিষয়ে কথা বলবো যে বয়সের দিক দিয়ে কে ছোট কে বড়। আজকে ৩৬তম জন্মদিন পালন করলেন নায়িকা শবনম বুবলি। আপনারা জানেন বাঙালি সুন্দরীর যে ইকুয়াল যে অ্যান্সার, সেখানে বলা হয় ২০তেই বুড়ি মেয়ে মানুষকে আগের মানুষ বলতেন। তাহলে ২০ বছর পার করেছেন নায়িকা শবনম বুবলি এখন থেকে ১৬ বছর আগে। ৩৬ বছর বয়স, তার মানে তার জীবনের অর্ধেক বয়স পার করে ফেলেছেন তিনি। তাহলে অবশ্যই অর্ধেক বুড়ি, আদা বুড়ি বলা যেতে পারে। অপু বিশ্বাসের বয়স ৩৬, দুজনার বয়স ৩৬, বয়সের মাঝখানে পার্থক্য মাত্র ২ মাসের। দুজনেরই বয়স ৩৬। একজন অক্টোবর, আয় হায়, একজন অক্টোবর আর একজন নভেম্বরে। ভাই ১ মাসের ব্যবধান। বলেন যাইবেন কই আপনি? তাহলে এখানে সোশ্যাল মিডিয়াতে যে আমরা ট্রলগুলো দেখি বা মজার মজার যে ক্যাপশনগুলো দেখি বা হাস্যরস্যকরভাবে আলোচনাগুলো দেখি, এগুলো কি ভাই? এগুলো হচ্ছে জাস্ট ফর মজা। এমনকি আমি যদি ভুল না হয়ে থাকি, খেয়াল করবেন, যেমন আগের সময়ে আমাদের বয়স যেটা, তার চাইতে আমাদের ২-১ বছর কমানোই থাকতো। স্কুলে পড়াশোনার ক্ষেত্রে, চাকরির চিন্তা ভাবনা করে, তো যারা বেশি পড়াশোনা করতো তাদের বয়সটা ২-১ বছর কমানো থাকতো। আপনারা খেয়াল করে দেখবেন, যতজন আছে ২০০০ সালের আগে জন্ম, যতজন আছে, এই যে ডিজিটাল লাইফ না আসা পর্যন্ত, ডিজিটাল নিবন্ধন না আসা পর্যন্ত যতজন আছে, তাদের বয়সের ব্যবধানে আপনি ১-২ বছর গ্যাপ পেয়ে যাবেন। শবনম বুবলি শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এই যে ৩৬ বছর বয়স তার একাডেমিক বয়স দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এর চাইতে ২-১ বছর বয়স বেশি হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। অপু বিশ্বাস তো অত শিক্ষিত না, তার বয়সটা নর্মাল, তার চাকরিরও দরকার নাই, পড়াশোনার মাঝখানেই তিনি চলচ্চিত্র জীবনে চলে আসছেন। তা আমার হিসাবে মনে হয় যে অপু বিশ্বাসের চাইতেই শবনম বুবলির বয়স বেশি। তো যাই হোক, বয়স যেখানেই থাকবে থাক, বয়স নিয়ে আমি কথা না বলি, ভাগ্য নিয়ে কথা বলে দেখেন। দুজনার বয়স সেম সেম, দুজনার হাজব্যান্ড সেম, দুজনার সন্তান, ছেলে সন্তান সেম সেম, দুজনাই ভালোবেসে বিয়ে করেছেন, দুজনার জন্মদিন আজকে পালন হয়েছে। একজনের পালন হয়েছে ১ মাস পর, একজনের আজকে। দুজনের জন্মদিনেই হাজব্যান্ড অনুপস্থিত। এই ছোট্ট একটা থিওরি। আমি এই কথাটা কেন বলছি, যে শাকিব খানের মনের মতো এরা দুজনের কেউ হতে পারলো না, কেউই হতে পারলো না। ঘরের বউ হাজব্যান্ডের মনের মতো হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভাগ্যক্রমে দুজনের কেউই শাকিব খানের মনের মতো হতে পারেনি। আজকে আমি বেশ কিছু গ্রুপে দেখলাম যে অনেকেই শবনম বুবলি ম্যাডামের যে শুভাকাঙ্ক্ষী আছে, অনেকেই লেখালেখি করছে যে দুলাভাই কেক কেটে বুবলি ম্যাডামকে বা বুবলি আপাকে ডায়মন্ডের নেকলেস গিফট করবে দুলাভাই। তা আমি অপেক্ষা করতেছি, রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে গিয়ে আমি ভিডিও বানাবো যে শাকিব খান কি দিলেন। তবে এখন পর্যন্ত শাকিব খান জন্মদিনের উইশটাই শবনম বুবলিকে করেন নাই, জন্মদিনের উইশ করেন নাই। এর পেছনে ২টা কারণ থাকতে পারে। এক, শাকিব খান সোলজার সিনেমা নিয়ে যথেষ্ট বিজি, একটা অন্যরকম একটা ব্যস্ততার সময় তিনি পার করছেন। অথবা ২, বড় বউ অপু বিশ্বাসকে কোনো প্রকার গিফট করেননি বিধায় তিনি ছোট বউ শবনম বুবলিকেও কোনো প্রকার গিফট করবেন না, বা যদি জন্মদিনে গিফট করেন তাহলে বড় বউ রেগে যাবে বিধায় ছোট বউকে তিনি
কোনো উপহার দিবেন না। এটাই হবে। রাত 12টা পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু খেয়াল রাখেন। আমার বিশ্বাস শাকিব খান শবনম বুবলিকে কোনো প্রকার সারপ্রাইজ করবে না। এর পেছনে বিশাল বড় দুইটা কারণ আছে। বিশাল বড় দুইটা কারণ আছে। যেই বিশাল বড় দুইটা কারণের মধ্য থেকে আমার মনে হয় যে শাকিব ভাই তিনি তার লাইফে নিজেকে পরিপূর্ণ মনে করেন। দুইজনকে ছাড়া তিনি যে অপূর্ণ এটা তিনি কখনোই ভাবেন না। তারা দুইজন শাকিব খানের লাইফে যদি নাও থাকে, ডোন্ট কেয়ার। শাকিব খান তিনি নাম্বার 1 কিং খান। তিনি তার নিজে পায়ে দাঁড়িয়ে আছেন, তার দুইটা বীর বাহাদুর সন্তান আছে, ডোন্ট কেয়ার। এর জন্য তিনি দেখেন অতিরঞ্জিত ভালোবাসা, তেল মাখিয়ে আপ্যায়ন, জন্মদিনে তুলু শুভেচ্ছা, বিবাহবার্ষিকী তুলু শুভেচ্ছা, না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা শাকিব খানের নেই, তিনি করেন না। এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে, শাকিব খানের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে যে তিনি একতরফাভাবে একজনকে ভালো না বেসে দুইজনকেই সমান সমান লেভেলে তিনি রেখেছেন। ইয়েস। তো ভাই ব্রাদার, আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিছুক্ষণ আগেই আমি আমার ঘরের বউকে, ও এসে ঠক ঠক করে আমাকে ডাকতেছিল। এদের কাছেই হচ্ছে খালি আপনাকে খোঁচানো। হ্যাঁ, ও জানে আমি ভিডিও করতেছি, ও জানে আমি ভেতরে রুমের মধ্যেই আছি, তারপরেও আমাকে জিজ্ঞাসা করছে ঠক ঠক করে, কি করছেন? প্রয়োজন ছিল কোনো? আমি গত ভিডিওতে, মানে এর আগে যে ভিডিওটা রেকর্ড করলাম, কথা বলতে বলতে আমি রেখে দিয়েছি। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে ঘরের বউ ধাপে ধাপে ভুল করবে, পদে পদে ভুল করবে, সেকেন্ডে সেকেন্ডে ভুল করবে, কিন্তু সেই ভুলগুলো যদি আপনি ধরেন আপনার সংসার হবে না। সেই ভুলগুলো নিয়ে যদি আপনি ঝাড়ি মারেন তাহলে আপনার বউ ভেঙে যাবে 100%। ঠকঠক করেছে, আমি শুধু বলেছি দরজাতে ঠকঠক করলা, 1 মিনিট থামবা, তারপরে আবার ঠকঠক করবা। তোমার মাথার জ্ঞান আছে? ঠক 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 করে যাচ্ছ, হ্যাঁ? ধৈর্য সহ্য নাই? এ কথা বলেছি, হপ করে গিয়ে বসে আছে। বলেন কি বলবো? দেখছেন, মানে আমি তো হেরে গেলাম। ধৈর্য ধরতে বললাম আপনাদেরকে, আর মাঝখান থেকে আমি হেরে গেলাম। এমনটাই হয় ভাই, এমনটাই হয়, ছেলে মানুষের সাথে এমনটাই হবে। ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে সেটা একটু জানাই দিবেন। শীতের রাজ্য, শীত আসলেই শীত অনেক গভীর। শীত অনেক ভয়ানক হয়। শীতের যে কাঁপুনি, যে ঝাঁকুনি, ঠান্ডাতে যে শিরশির ভাব, এরা অনেকেই এনজয় করে। আমার এনজয় করতে ভালো লাগে শীতকে, তবে মাঝে মধ্যে আবার মনে হয় যে না, দরকার নেই এত শীত। আমাদের রাজশাহীতে একবার হাড় কাঁপানো শীত পড়ছে। ইয়েস।